কবে আহিব আমার পালারে কবে দিহিমু গলায় মালারে 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 সরকারের কাছে আমার একটা বড় অভিযোগ আছে, যে সমস্ত অ্যান্ড্রয়েড সেটগুলো দেওয়া হচ্ছে ওগুলো কেড়ে নেওয়া হোক। ওরা মোবাইল ফোন নিয়ে যেভাবে রাস্তা ঘাটে চুম্বন প্রদান করছি, ওদের দিকে আমাদের ঘুম নষ্ট হয়ে যাচ্ছে। তোরা যদি বিয়ের আগে এত চুল খাস, বিয়ের পর চুল থাকবে তো কুড়িয়ে সালে এক জায়গায় হয়ে যাবে। 2026 সালে ছেলেরা বিশ্বকাপ জিতেছে, আর 2025 সালে মেয়েরা T20 বিশ্বকাপ জিতেছে। তার জন্য আমি প্র্যাকটিসের মধ্যে আছি। আমারও ইচ্ছা আমি প্র্যাকটিস করে আমি এগিয়ে যাব। আই লাভ মাই ধোনি, আই লাভ মাই বিরাট কোহলি। তুমি আমার ঐতিহ্যবাহী জায়গায় ছাড়লে, বুঝতে পারিনি প্র্যাকটিস করতে গিয়ে লেগে গেছে, বাদ করে যাচ্ছে। নাতি সব ঢুকেছে। চোর ঢুকলো কি করে? হলিন্দা বাসের বেড়া, ফুটিন্দা চোর, লোহিন্দা জিনিসপত্র, গোয়েন্দা ডোর। এ জানো ইংরাজি পিএইচডি করে এসেছে। নাতি ওই শরীর পিছনে ছুটতে গিয়ে ময়দার বস্তায় নিয়ে পড়ে যায়। আমার তোকে পুরো ঐশ্বর্য রায় রায় লাগছে, আমি বলতে পারবো না, এত স্যান্ডেল লাগছে। দেখ নাতি, বিশ্বকাপ জয় তোমাদের হয়ে গেছে, এবার আমাকে ফুটবলে বিশ্বকাপ আনতে হবে। বলতে হবে করতে হবে, ঠান্ডা বলতে তাহলে আমাকে প্র্যাকটিস করতে হবে একদম। কিন্তু তার একদিন বাজারে যাও আর আমার জন্য 40 খানা মালা নিয়ে এসো। 40 খানা মালা কি হবে? কেন? আমি আমার মনের মানুষকে দেবো। তুমি যা জিনিস তুমি পারবে 40 খানা মালা নিয়ে কাজ করতে। তুই জানিস না আজকের দিনটা কি? কি আজকে দিনটা থাকবো? আজকে হলো 14 ফেব্রুয়ারি, মানে বুঝতে পারলাম না। ভ্যালেন্টাইন্স ডে। ও মাই গড, আজকে ভ্যালেন্টাইন ডে, বলে চুম্বন প্রদানের দিন। শোন, তাড়াতাড়ি বাজারে যা আর আমার জন্য মালাটা নিয়ে আয়। ঠাকুমা নাতি একটা চুমু দিয়ে যা, একটা চুমু দিয়ে ঠাকুমা বুঝতে পারিনি, অন্যদিকে চলে গেছিলাম। নাতি তুমি চুমু নেবে? তা নিয়েই নাও, কিন্তু তুমি কোন স্টাইলে চুমু নেবে? আগের বছর ক্রিকেট স্টাইলে খেয়েছিল, এবারে পাটুল স্টাইলে খাবো। পাটুল স্টাইল? ঠিক আছে, নিয়ে নাও। কোচলে যাবে, চুম কোচলে যাবে। ধরে রেখে দেবো, এখানকার ছেলেরা গন্ডগোল করে আমার চুম কেড়ে খেয়ে নিতে পারে, দুলে পড়ে। আমার ঠাকুমা বলে গেছে যে বাজার থেকে মালা নিয়ে তো বাড়ি আসছে। তা আমি চিন্তা ভাবনা করছি রাস্তা থেকে যাবো নি, আমি এই মন্দিরের পিছন ধরে পালিয়ে যাবো। খোকা বাবু
তোমরা ভাবছো আমি এত আনন্দ কেন? কারণ আজকে আমার বাড়ির কমে দিয়েছে, সে আজকে আমাকে বিয়ে করবে। কিন্তু সে আমাকে কি বলেছিল চাকরির সময় আসবে, এখন আসছে না কেন বুঝতেই পারছি না। হ্যালো, হ্যাঁ অভি, হ্যাঁ তুমি কোথায় আছো? তুমি আসবে না? দেখো তুমি যদি না আসো কিন্তু আমি সুসাইড করতে বাধ্য হবো। কি আসবে না? না, এখন আমি কি করি? আমি তো বাড়ি থেকে পালিয়ে এসেছি, এখন আমার জীবন দেওয়ার কোনো উপায় নেই। ওই সামনে স্টেশনে আছে, ওই স্টেশনে গিয়ে আমার জীবন দিয়ে দেবো। অনুগ্রহ করে শুনবেন, শিয়ালদা নামখানাগামী লোকাল ট্রেন বিশেষ কিছু কারণের জন্য 8 ঘন্টা দেরিতে চলবে। বাবা মরতে এলাম তাহলে মরি, এখন মরতেছি আর মরবো, কিন্তু মরার আগে একটু মেকআপ করে নি। লা 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 লা। আমার ঠাম্মা বলে দিয়েছে মালা আনতে, গোটা কাকি পাচ্ছি আমি কোটে মালা পাচ্ছি না। ছেলেপুলেরা এত প্রেম করছে, পুরো মালা নিয়ে পালিয়ে আছে। আমি কি করবো আমি নিজেই বুঝতে পারছি না। গোটা রাস্তা দেখেছি, এইবার আমি ভিতর থেকে যাই দেখি কোনো কিছু পাওয়া যায় কি না। লা 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 লা। ও বাবা, ইয়ে কি ব্যাপার? ট্রেন লাইনে এত সুন্দর মেয়ে সেজে কি করছিল? বাবা এই মানে ইউটিউবার দেখো, হেবি সুন্দর মেয়ে। ও ভাইয়ের হাতে আমার মালা আছে, তার আর আমার কোনো চিন্তা নেই। আমার ঠাম্মা যেটা বলেছে আমার হয়ে যাবে। এর কাছে আস্তে আস্তে করে যাওয়া যায়। লা 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 লা। হয়েছে, মেকআপ হয়েছে। এই কে কে? না বলছে কি ব্যাপার, ট্রেন লাইনে বসে মেকআপ করছো? ওরার জন্যে, কিসের জন্য? ওরার জন্যে। নিয়ে কি মোড়ার জন্য সাইডে ইউটিউবার? না না, আমি মরতে এসেছি, আমি মরতে এসেছি তাই তো মেকআপ করছি। মানে বুঝতে পারলাম না। কারণ আজকে আমি মরে যাবো, কালকে আমার পেপারে ছবি উঠবে, আর পেপারে যদি ছবি ভালো লাগে লোকে দেখে বলবে না না একটা ফুটফুটে নিষ্পাপে মারা গেছে। আমি অনেক মৃত্যুবরণ দেখেছি, এরম দেখেছি একে রাষ্ট্রপতি পুরস্কার দেওয়া। ও মরবে সেজে মরবে না, এটা ভালো স্টাইলটা ভালো। বলছি সোনা কি কারণে মরবে সোনা? তোকে বলবো কেন? বলো, বললে তোমার মনটা হালকা হবে, বলো সোনা। আমি না, আমি একটুকে খুব ভালোবাসতাম। ভালোবাসা ভালো, শরীর মন ভালো থাকে। 5 বছর ধরে আমাদের রিলেশন ছিল, আচ্ছা, আমাদের মধ্যে সব কিছু হয়ে গেছে, আপনাকে মোট প্রাণ সব কিছু দিয়ে ফেলেছি, কিন্তু সে আমাকে ব্রেকআপ করে দিয়েছে। এটা ঠিক করলো না, মানতে পারলাম না। আচ্ছা ননু, তুমি সব দিয়ে দিয়েছো, একটু কিছু রাখুনি, একটু কিছু নাই। বলছি ননু, তাকে তো তুমি সব মন প্রাণ সব ভালোবেসেছো, তাই এবার তুমি মালাটা দিয়ে দাও, আমি নিয়ে চলে যাও। আমার ঠাম্মা বলেছে মালা দিয়ে দাও। দেবো না, আমি দে বলছি ননু, দেবো দেবো না তো বলছি, দেবো না। কি ব্যাপার, আমার মাথা টাথা ঘুরে গেল কেন? কি তাহলে আমার হাত দিয়ে মেলালো নাকি? এই মালা দিয়ে বলছি, দেবো না, দেবো না, দেবো না। এই আমার কি হলো? মাথাটা ঘুরে গেল। কি হয়েছে? এত বড় হয়েছি, তাই নাকি? দেখে মনে হলো সত্যি? ননু মালা দিয়ে দে বলছি। দেবো না, দেবো না, দেবো না। আমার কি হলো? মাথাটা বাবা এ গেল ড্যান্স, আমার ড্যান্স করছে, হেভি ড্যান্স করছে। ননু ননু, কি? তোর নাম কি? তুই এত সুন্দর ড্যান্স করছিস, মরবি বলছিস, তোর নাম কি? আমার নাম মৌপাত্র। নামের মধ্যে কোনো ভারত নেই। হ্যাঁ? আমার নাম জানি, কি? আমার নাম শুনলে তুই ভয় ছুটে মারবি। তাই নাকি? মাই নেম হতা হ্যাঁ কি? ফিউজ। না ফিউজ না, ইডিয়েট হলে খুব ভালো হতো। আর ক্যারাটে কম্ফু সব আমার জানা। I know. হ্যাঁ, আমি কেরাটি দিয়ে তোর কামড়ে নিয়ে আমি মালা নিয়ে পালিয়ে যাবো। ক্যারাটে কম্ফু সব আমার জানা। এই মালা কেন ছেড়ে নিবি? মালা কেন ছেড়ে নিবি? তুই
আমাকে বল না ও সোনা কেন যে বোঝো না ও সোনা কেন যে বোঝো না মালা যাবে না অনেকক্ষণ ধরে বলছি মালাতে মালা মতো দিচ্ছে না তোর কামড়ে নিয়ে আমি মালা নিয়ে পালিয়ে যাবো মালাটা বলছে নাতি এখনো এই গালটা বাকি। আমার বুঝতে পারবি মিস কল হয়ে গেছে মা কইরা দেন তা বলি গন্ডগোল কিসে? আর মা তুই আমাকে মালা আনতে দিয়েছিস হ্যাঁ। আমি ভালো ছেলের মতো টুকটুক করে আসছি ওই মেয়েটা দেখি আমাকে ডাকছে আমি বলি না বাবা আমি ভালো ছেলে আমি মোটে কাছে যাবো না তারপর ওই মেয়েটা আমাকে ডেকে বলছে চুম খাবি গরমের সময় আমি না বাবা চুম খা ভালো না শরীর খারাপ হয়ে যাবে তারপরে আমার গোটা পাতে চুম খেয়ে আমাকে সম্মান আনি করে নষ্ট করে দিয়েছে এই, কেন চুম খেলি বল? খাইনি তো হাসি মানে ও মিথ্যা কথা বলছে তুই বল সত্যিবাদী রে। হ্যাঁ? না বাবা না এদের জায়গায় থাকা যাবে না আমি নিশ্চয়ই অন্য কোথায় গিয়ে বলবো তাও ঠিক আছে দাঁড়া, আমাকে যেতে দিলে তবে তুই যাবি কেন নাকি মেশিনটা বার করি? না কোথায় পালাবি? বাড়ি বেলা তুই কোথায় পালাবি? মেশিন আমি বার করবো ভয় করে পালাবি। অন্য ছেড়ে দে ভাগমা ছেড়ে না নাতি মনে হচ্ছে মেশিনটা বার করতে হবে। না কোথায় পালাবি? কোথায় পালাবি? মেশিন আমি বার করবো ভয় করে পালাবি। কোথায় পালাবি? তুই কোথায় পালাবি? মেশিন আমি বার করবো ভয় করে পালাবি। আমার মতো সুন্দর মেয়ে দেখলে তোমার যে নাতি আছে না ও সবসময় হাঁ করে থাকে কারণ কেন জানো কেন? মেয়ে আমি সুন্দরী আমি, তোদের মতো চিল্লা থাকে হাঁ করি। হাতের গন্ধে আর ঘোষা দিলে আর রেগে দিয়ে মারবে শুধু ছোব কি বলছিস কি? শোনো, তুমি ওই জল্লারা সাপ দেখেছো হ্যাঁ আর তুমি ওই পোড়া সাপ দেখেছো হ্যাঁ। কিভাবে যাই জানো কিভাবে দেখবে হ্যাঁ মেয়ে আমি সুন্দরী আমি, তোদের মতো চিল্লা থাকে হাঁ করি। হাতের এ মারবে শুধু ছোব চলা বন্ধু বাড়ি, বুঝবি চালা চাকি। চলা বন্ধু বাড়ি, বুঝবি চালা চাকি। বাবার নাম ভুলে যাবি। ছাইড়া দেন নাতি ধরবোই ধরবো। কোথায় পালাবি? মেশিন আমি বার করবো ভয় করে পালাবি। কোথায় পালাবি? কোথায় পালাবি? মেশিন আমি বার করবো। দেখ, অত সহজে ছাড়া যাবে না। তুই নিজেকে খুব শিক্ষিত মনে করিস নাকি? হ্যাঁ বাবা জ্ঞানী আবার আমাকে জ্ঞান দিতে এসেছে এই জ্ঞানী বোঝাই ভালো কথা দুঃখ বুঝি না কথা দেশের জন্য যারা জীবন দিল, 14 ফেব্রুয়ারি মানে ভোগ লাগিয়া। ব্ল্যাকটা মানে কি বলতে চাইছেন কি আপনি তুমি এত শিক্ষিতের বড়াই করছো আর ব্ল্যাক ডে জানো না? না দেখো 1419 সালের 14 ফেব্রুয়ারি এমন একটি দিনে আমাদের ভারতবর্ষে সিয়াচেন জবানের 40 জন মারা যায়। তাই জন্য আজকের দিনটি আমাদের ব্ল্যাক ডে হিসেবে পালিত হয়। লেখকের গানের ভাষায় ও তাদের নাতি, আমরা ভুল করেছি যাদের জন্য আজকে আমরা স্বাধীনতা পেয়েছি আজকে তাদের প্রসঙ্গে আমরা ভুলে গেছি তাই তো প্রত্যেক দেশবাসী উচিত তাদেরকে স্মরণে রাখে আর 14 ফেব্রুয়ারি দিন আমরা তো প্রেম ডে হিসাবে মানি ওইটাকেও আমরা ব্ল্যাক ডে হিসাবে মানবো সত্যি সত্যি মা আমি খুব ভুল করেছি আমি একটু প্রেম করে আজকে এখানে জীবন দিতে এসেছিলাম সত্যি প্রকৃত জীবন দিতে হয় তার আসুন না আমরা দেশের জন্য জীবন দেই আর প্রত্যেক মানুষ যদি কাউকে ভালোবাসে তার জন্য প্রত্যেকের দিন ভ্যালেন্টাইন ডে হতে পারে কিন্তু আজকে 14 ফেব্রুয়ারি দিনটা আমরা ব্ল্যাক ডে হিসেবে পালন করবো কিন্তু ঢাকা এই 40টা মালার ব্যাপারটা কি আমি কোথায় বুঝতে পারছি না ঢাকা কেন? আমি আগেও বলেছি এখনো বলছি 40 খানা মালা আমার মনের মানুষকে দেবো। আর সেই মনের মানুষ কে জানিস? কি ঠাকুমা পুলবামাতে নিহত হয়ে যাওয়া সেই 40 জন সিআরপিএফ জওয়ান যাদের ফটোতে আমি মাল্যদান করবো বলে চেয়েছিলাম। আর তুই শুনতে চাস তারা এখন কোথায় আছে? কোথায় মা? তারা আছে আমাদের ভারত মায়ের কোলে। পুলবামাতে পড়লো বোম
মা হলো কত মানুষ খুন চলছে আগুন দাউ দাউ করে হিংসার আগুন ভালোবাসি হয়ে মোরা কোনোদিন জঙ্গিদের করি কোনো ক্ষমা চললে চল যাবার কেড়ে নিয়েছে মোদের কাছ থেকে ওরা ফেলে দিয়ে দিব মা বর্ডারে দাঁড়িয়ে করছে লড়াই আপন জনকে ছেড়ে কারগিলে তাই আজও দেখি ভারতের পতাকা ওড়ে ভারতের পতাকা ওড়ে ভারতের পতাকা ওড়ে রক্ত